আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। ভিউয়ার্স, আজকের বিষয় মেল ইনফার্টিলিটি অর্থাৎ পুরুষ বন্ধ্যাত্ব। পুরুষ বন্ধ্যাত্বর কী কারণ এবং পুরুষ বন্ধ্যাত্ব কেন হয় এবং পুরুষ বন্ধ্যাত্বতে কী করণীয় রয়েছে সেই বিষয়ে আজকের আলোচনা। ভিউয়ার্স, মহিলাদের পাশাপাশি একজন পুরুষ বন্ধ্যাত্ব হতে পারে। ভিউয়ার্স, সন্তান না হওয়ার পেছনে একজন মহিলা যেমন দায়ী হতে পারে, তেমনি তার পাশাপাশি একজন পুরুষও দায়ী হতে পারে। সন্তান ধারণের ক্ষেত্রে নারী এবং পুরুষ উভয়কেই ফিট থাকতে হয়, অর্থাৎ শারীরিকভাবে। যদি নারীর শারীরিক কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটি হয় ফিমেল ইনফার্টিলিটি অর্থাৎ নারী বন্ধ্যাত্ব। ঠিক তেমনিভাবে যদি শারীরিকভাবে ফিট না থাকেন, যদি তার শারীরিকভাবে অনেক জটিলতা থেকে থাকে, তাহলে সেটি হয় মেল ইনফার্টিলিটি অর্থাৎ পুরুষ বন্ধ্যাত্ব। তাই আজকের বিষয় পুরুষ বন্ধ্যাত্বর কারণগুলো এবং পুরুষ বন্ধ্যাত্বে কী করণীয় রয়েছে। ভিউয়ার্স, বন্ধ্যাত্ব হলো কোনো দম্পতি 1 বছর বা তারও একটু বেশি সময় ধরে কোনো রকম জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ছাড়া ঘন ঘন অরক্ষিত যৌন মিলন করার পরেও তাদের যদি সন্তান না হয়, অর্থাৎ একজন নারী যদি সন্তান ধারণে অক্ষমতা থাকে বা একজন নারী যদি সন্তান ধারণ করতে না পারেন বা গর্ভবতী না হতে পারেন, তাহলে তাকে বন্ধ্যাত্ব বলা হয়ে থাকে। এক্ষেত্রে উভয়েরই কিন্তু সমস্যা হতে পারে। অর্থাৎ নারীর যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটির চিকিৎসা গ্রহণ করতে হবে। নারীর শারীরিক সমস্যাগুলো অবশ্যই দূর করতে হবে। একজন নারীর যে শারীরিক রোগ ব্যাধিগুলো রয়েছে সেগুলো দূর করতে হবে। বিপরীতে যদি পুরুষের শারীরিক কোনো অক্ষমতা থেকে থাকে, শারীরিক কোনো রোগ ব্যাধি হয়ে থাকে, যার ফলে গর্ভধারণে নারীর সমস্যা হচ্ছে এবং একজন নারী গর্ভবতী হতে পারছেন না, এবং পুরুষের অক্ষমতার জন্য পুরুষের যে সমস্ত রোগের ক্ষেত্রে উভয়ে একটি সন্তান লাভ করতে পারছেন না, তাহলে যদি নারীর সমস্যা হয় তাহলে সেটিকে বলা হয়ে থাকে নারী বন্ধ্যাত্ব, এবং পুরুষের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তাকে বলা হয় পুরুষ বন্ধ্যাত্ব। আজকের বিষয় পুরুষ বন্ধ্যাত্ব। পুরুষ বন্ধ্যাত্বের প্রধান কারণ হলো একজন পুরুষের সমস্যার কারণে, শারীরিক সমস্যার কারণে তার স্ত্রী সন্তান ধারণ করতে না পারা। এক্ষেত্রে অন্যান্য লক্ষণ স্পষ্ট নাও হতে পারে। এখন আসা যাক যে একজন পুরুষের যে সমস্যাগুলো থাকলে তার স্ত্রী সন্তান ধারণ করতে পারেন না, অর্থাৎ তার স্ত্রী গর্ভবতী হতে পারেন না, এবং যার ফলে পুরুষের যে সমস্যাগুলো থাকার কারণে পুরুষ বন্ধ্যাত্ব দেখা দিতে পারে। প্রথমত বলতে গেলে যৌনক্রিয়ার কিছু সমস্যা, যেমন বীর্যপাতের অসুবিধা বা অল্প পরিমাণে বীর্যপাত হওয়া, ইরেকশনের সমস্যা বা ইরেকটাইল ডিসফাংশন দেখা দেওয়া, সেক্স ড্রাইভ হ্রাস হয়ে যাওয়া, পুরুষের অন্ডকোষে বিভিন্ন সমস্যা দেখা দেওয়া, অর্থাৎ সেখানে ব্যথা হওয়া, সেখানে ফুলে যাওয়া বা সেখানে সমস্যা তৈরি হওয়া, হরমোনের সমস্যা দেখা দেওয়া, অর্থাৎ হরমোনের ভারসাম্যহীনতা দেখা দেওয়া, শুক্রাণুর সংখ্যা পরিমাণে খুবই কম হওয়া এবং মর্টিলিটির সমস্যা হওয়া, যৌনতার ঘাটতি যেমন ইচ্ছা আকাঙ্ক্ষা হ্রাস পাওয়া বা কমে যাওয়া, অন্ডকোষ বা প্রোস্টেট গ্রন্থির কোনো সমস্যার কারণে সার্জারি করা, বয়সের একটি ব্যাপার রয়েছে, অর্থাৎ খুব বেশি বয়স হলেও একটি সমস্যা দেখা দিতে পারে। এছাড়া মেরুদণ্ডে কোনো আঘাত লেগে থাকলেও কিন্তু এই সমস্যা হতে পারে। তার সাথে ডায়াবেটিস যদি থেকে থাকে তাহলে কিন্তু সমস্যা হতে পারে। বীর্যপাতে বাধাপ্রাপ্ত হওয়া, অর্থাৎ রেট্রোগ্রেড ইজাকুলেশন হওয়া, হাইপোথ্যালামাস এবং পিটুটারি গ্ল্যান্ডের কোনো সমস্যা হওয়া, অ্যাড্রেনাল গ্রন্থি বা অন্যান্য হরমোন রিলেটেড সমস্যা থেকে থাকলেও কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে। বীর্যবাহী নালী বা মূত্র নালী যদি ব্লকেজ থেকে থাকে কারোর, তাহলে কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে। অর্থাৎ অনেকেরই ফ্যামিলি সূত্রে এই সমস্যা হয়ে থাকে, যাদের উত্তরাধিকার সূত্রে এই ব্লকেজের সমস্যা কিন্তু দেখা দিতে পারে। এর কারণেও কিন্তু অনেক ক্ষেত্রে পুরুষের বন্ধ্যাত্বর কারণ হতে পারে। এছাড়াও ক্রোমোজোমের একটি সমস্যা, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, এই জাতীয় কারণেও অনেক সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে পুরুষ বন্ধ্যাত্বর সমস্যা দেখা দিতে পারে। যদি কেউ দীর্ঘমেয়াদী অ্যানাবলিক স্টেরয়েডের ব্যবহার করে থাকেন,
অর্থাৎ যদি কোনো পুরুষ দীর্ঘ সময় ধরে অ্যানাবলিক স্টেরয়েডের কোনো ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু তার এই পুরুষ বন্ধ্যাত্ব দেখা দিতে পারে। যদি কারো ক্যান্সারের মতো কোনো রোগ হয়ে থাকে এবং এর ফলে যদি তার কেমোথেরাপি নিতে হয় তাহলে কিন্তু এই কেমোথেরাপি নেওয়ার ফলে ক্যান্সার রোগ হওয়ার ফলে এই সমস্যা কিন্তু দেখা দিতে পারে, অর্থাৎ বন্ধ্যাত্বর শিকার হতে পারেন তিনি। অনেকেই উচ্চ তাপমাত্রার ভিতরে থাকেন, অর্থাৎ যে তাপমাত্রা তার শুক্রাণু তৈরিতে বাধাগ্রস্ত হয় সরাসরিভাবে, তাদের ক্ষেত্রে এই সমস্যা হতে পারে, অর্থাৎ তার এই বন্ধ্যাত্ব দেখা দিতে পারে। তার কারণ হচ্ছে শুক্রাণু তৈরিতে বাধাগ্রস্ত হলে শুক্রাণুর পরিমাণ যদি কমতে শুরু করে তাহলে কিন্তু তার এই পুরুষ বন্ধ্যাত্ব দেখা দিতে পারে। অনেক পুরুষের ভেতরে অলিগোস্পার্মিয়া বলে একটি সমস্যা হয়ে থাকে, এই সমস্যার কারণে কিন্তু তার বন্ধ্যাত্ব দেখাতে পারে। এরপরে আরও একটি সমস্যাটি হচ্ছে অ্যাজোস্পার্মিয়া যদি হয়ে থাকে তাহলে কিন্তু তার বন্ধ্যাত্ব দেখা দিতে পারে, অর্থাৎ পুরুষ বন্ধ্যাত্ব দেখা দিতে পারে। ভিউয়ার্স, পুরুষ বন্ধ্যাত্ব দূর করতে হলে অবশ্যই কিছু নিয়মকানুন মেনে চলতে হবে এবং এর পাশাপাশি একটি সঠিক এবং সুচিকিৎসা গ্রহণ করতে হবে। এখন কি কি নিয়ম মেনে চলতে হবে এবং কি কি উপায়ে কোন কোন পদক্ষেপ গ্রহণ করলে পুরুষ বন্ধ্যাত্ব থেকে দূরে থাকতে পারা যায়, বিশেষ করে খাবারের দিকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। যে সমস্ত খাবারগুলো পুষ্টিকর, শরীরের জন্য সুইটেবল, সে সমস্ত খাবার গ্রহণ করতে হবে। ধূমপান, অ্যালকোহল এগুলোকে অবশ্যই পরিহার করতে হবে। শারীরিক উচ্চ ওজন যাতে বেড়ে না যায়, শারীরিক অত্যাধিক ওজন যেন দৈহিকভাবে কোনো ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এর পাশাপাশি আপনার যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে আপনাকে অবশ্যই ডায়াবেটিসকেও নিয়ন্ত্রণ রাখতে হবে, ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। সকল সময় মানসিক চাপ থেকে দূরে থাকতে হবে। কোনো ভারী ধাতু, কীটনাশক এবং অন্ডকোষে যাতে অতিরিক্ত তাপমাত্রা বা উচ্চ তাপমাত্রা না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। যে তাপমাত্রার কারণে শুক্রাণু তৈরিতে বাধাগ্রস্ত হয় সেই তাপমাত্রা থেকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করতে হবে। এবং যে সমস্ত কারণে আপনি শারীরিকভাবে অসুস্থ হতে পারেন, আপনার দৈহিকভাবে আপনি অসুস্থ হতে পারেন, আপনার অনেক সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে আপনার বন্ধ্যাত্বের মতন সমস্যা তৈরি হতে পারে, সেই সমস্ত বিষয় থেকে আপনাকে অনেক দূরে থাকতে হবে। খাদ্য খাবার, লাইফস্টাইল পরিবর্তন আনার চেষ্টা করতে হবে এবং আপনাকে অবশ্যই সঠিক সময়ে সুচিকিৎসা গ্রহণ করতে হবে। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথে থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।